আগে একটু আমরা অ্যাডভার্বটা, আচ্ছা আপনারা কি আগে রিডিং পার্টটা করবেন নাকি আমি পড়ানো শুরু করে দিব বলেন? আচ্ছা ঠিক আছে। পরে রিডিং পার্টটা করি, আগে শুরু ওকে, করি। ঠিক আছে। আর একটা কথা হচ্ছে, যারা লেকচার মিস করেছিলেন অনেকগুলা, তাদেরকে আমি হচ্ছে ড্রাইভ লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। তারা কি পেয়েছেন না এখন ড্রাইভ লিঙ্কটা? জি আপু, পেয়েছি। হ্যাঁ, ওটা কি পরে ফাহমিদ আপু প্লে হয়েছিল ভিডিওটা? আপু জি আপু, পরে প্লে হয়েছিল। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ বলেন, আর কি কি বলবেন? আপু ওই যে বইটা নিয়ে যে বলছিলেন যে আচ্ছা, হার্ড বইটা কপি। হচ্ছে বইটা হচ্ছে আমাদের পাবলিশ হয়েছে, বাট বইটা হচ্ছে আমাদের পিডিএফ ফর্মে পাবলিশ হয়েছে আর কি। তো আপনারা সবাই কি বইটা পড়ে দেখছেন? একটু মানে দেখছেন, মানে আমরা যেরকম ধরেন নাউন পড়েছি, এখন প্রোনাউনও পড়া হয়েছে, আমাদের অ্যাডজেক্টিভও আমরা শেষ করেছি। তো এটা নিয়ে কি আপনারা একটু দেখেছেন বইটা খুলে কেউ? জি আপু, দেখেছি। ভেরি গুড। তো বইটা এখন একটু একটু দেখেন, পিডিএফ ফর্মটা পড়েন। আমি কি করব, একটা পোল ক্রিয়েট করে দিব না, যে দেখবো ক্লাসের কতজন হচ্ছেন যে আপনারা মানে পেপার মানে প্রিন্টটা পেতে চান বা নাকি পিডিএফ পড়তে চান। যদি দেখি যে ভোটিং বেশি প্রিন্টিং এর ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমি যা করব, আমি আপনাদের প্রিন্টিং এর ব্যবস্থাটা করে দেওয়ার ট্রাই করব। আরেকটা জিনিস হচ্ছে, ফ্রাইডেতে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল, ক্লাসে সবাই বলছেন পোল ক্রিয়েট করতে, কিন্তু বোর্ড করছেন মাত্র 6 জন। আমাদের স্টুডেন্ট ক্লাসে জয়েন করেন হচ্ছে রেগুলারলি 17 থেকে 18 জন। তো এত কম বোর্ড করলে আমি কিভাবে ক্লাস নিবো বলেন? আপনারা তো বলেছিলেন যে ফ্রাইডেতে আপনারা ফ্রি থাকেন, একটা ক্লাস আমি নিয়ে নিই। আপনারা তো বোর্ড করেননি, এই জন্য আমি হচ্ছে পরে লিঙ্কও দিইনি আর কি। মাত্র 6 জন বোর্ড করেছেন। আচ্ছা যাই হোক। আচ্ছা, আহমেদ ভাইয়ের নেট প্রবলেম হচ্ছে, একটু কষ্ট করে ক্লাসটা করেন, দেখেন নেটটা দেখেন, ডেটা কিনেন, ট্রাই করেন একটু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকের পড়াটা স্টার্ট করি। আমাদের আজকের পড়া হচ্ছে অ্যাডভার্ব। ওকে, কোথায় গেল? আচ্ছা, এই যে আচ্ছা অ্যাডভার্ব। আচ্ছা ক্লাস, বলেন তো দেখি আমরা অ্যাডভার্ব বলতে কি বুঝি, বলেন তো। কেউ বলতে পারবেন অ্যাডভার্ব হচ্ছে কি কাজ করে, পার্ট অফ স্পিচের? অ্যাডজেক্টিভ বাদ দিয়ে নাউন বা প্রোনাউনের, সরি সরি সরি, নাউন বা প্রোনাউন বাদে অ্যাডজেক্টিভ বা ভার্বের হচ্ছে দোষ গুণ বোঝায়, তখন হচ্ছে অ্যাডভার্ব বলে। আচ্ছা, সাদিয়া আমিন আপু স্টেটমেন্টটা ঠিক আছে, একটু খালি একটা জিনিস মিসিং। সেটা হচ্ছে অ্যাডভার্বের আগে আমরা একটু অ্যাডজেক্টিভটা দেখে নিই। আমরা অ্যাডজেক্টিভে কি পড়েছিলাম? আমরা অ্যাডজেক্টিভে পড়েছিলাম যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন আর প্রোনাউনের কথা বলে। নাউন অ্যান্ড প্রোনাউনে আমাদের এই অ্যাডজেক্টিভটা ফোকাস করে, আর কোনো কিছুতে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভটা ফোকাস করে না, খালি নাউন আর প্রোনাউনে ফোকাস করে। অ্যাডভার্বটা কি করে? অ্যাডভার্বটা হচ্ছে ভার্বের আমাদের ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, এই তিনটা নিয়েই অ্যাডভার্ব কথা বলে। অ্যাডজেক্টিভ যেমন নাউন আর প্রোনাউন নিয়ে কথা বলতো, অ্যাডভার্ব কিন্তু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আছে। দেখেন ক্লাস, অ্যাডভার্ব হচ্ছে আমাদের ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে কথা বলে। আর অ্যাডজেক্টিভ কি করে? নাউন এবং প্রোনাউন নিয়ে কথা বলে। এতটুকু তো আমরা ক্লিয়ার, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। এটা সবাই ক্লিয়ার না? এতটুকু তো ক্লিয়ার তাই না, এই বেসিক জিনিসটা? ওকে, আমরা এটা আরো ক্লিয়ার হব, সমস্যা নেই। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অ্যাডভার্ব গুলা আসলে কি, অ্যাডভার্ব গুলা কোন ওয়ার্ড গুলা। দেখেন, আমি ধরেন একটা সেন্টেন্স লিখলাম যে আহ লিখলাম, আচ্ছা আহমেদ ভাইয়া, আপনাকে হচ্ছে আমি অলরেডি একটা রেকর্ডিং কিন্তু দিয়েছি, কারণ এর নেট প্রবলেম ছিল, হ্যাঁ? আপনি কিন্তু আর ম্যাক্সিমাম 2টা রেকর্ডিং পাবেন। ওকে, তো আপনি যদি আজকের ক্লাসের রেকর্ডিং পেতে চান, তাহলে আপনার 2টা অলরেডি হয়ে গেল, আর আপনি আরেকটা পাবেন জাস্ট। তো দেখেন আপনি ক্লাস করবেন নাকি করবেন না? না ভাই, আমি তো রেকর্ডিংটা আপনার হচ্ছে যে মেইল দিয়ে আপনি মেন্টরসে ভর্তি হয়েছেন ওটাতেই সেন্ড করে দিয়েছি আর কি। আপনি একটু দেখেন।
মানে যদি আজকের ক্লাসটাও মিস করেন তাহলে কিন্তু আপনার 2টা লেকচার অলরেডি রেকর্ডিং পাঠানো হয়ে গেল। তো আমাদের মাত্র কিন্তু আজকে লেকচার 6, সামনে আরো অনেক লেকচার আছে। তো এতগুলা রেকর্ডিং এখন দিয়ে দিলে আপনারা তো সর্বোচ্চ 3টা রেকর্ডিং পাবেন। তো একটু বুঝে শুনে দেখেন। তো যদি আপনার মনে হয় যে না আজকে একটু বেশি প্রবলেম হয়ে আছে তাহলে ঠিক আছে, কিন্তু যদি না হয় ট্রাই করেন ক্লাসটা করার, কারণ আপু তো এখন অন স্পট বুঝাই দিচ্ছি। যাই হোক, এখন আর কথা না বলি, আমরা পড়াটা কমপ্লিট করে নিই, টাইম অলরেডি অনেক বেশি হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, দেখেন তাহলে অ্যাডভার্ব কি বলেছি, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কে নিয়ে যে কথা বলে সে নিজেই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা 2টা সেন্টেন্স দেখি। একটা হচ্ছে ধরেন মার্জিয়া is an excellent student। এরপর ধরেন লিখলাম pandas are slow animals। এখানে আমি 2 ধরনের 2টা সেন্টেন্স লিখছি। আমাকে বলেন তো ফার্স্ট সেন্টেন্স আর হচ্ছে আমাদের সেকেন্ড সেন্টেন্সে, প্রথমে বলেন ফার্স্ট সেন্টেন্সে আমাদের অ্যাডভার্ব কোনটা বলেন তো দেখি। এখানে অ্যাডভার্ব নেই আপু। ভেরি গুড অ্যানি আপু। তাহলে বলেন তো ফার্স্ট সেন্টেন্সে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা? এক্সেলেন্ট। ভেরি গুড ক্লাস, ভেরি গুড। তাহলে আপনারা অ্যাডজেক্টিভটা বুঝতে পেরেছেন আইডেন্টিফাই করা। তাহলে সেকেন্ড সেন্টেন্সে বলেন তো অ্যাডভার্ব কোনটা? স্লো। স্লো অ্যাডভার্ব। স্লোলি হলে অ্যাডভার্ব হবে, সরি স্লো না। তাহলে স্লোটা কি? স্লোটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? কারণ দেখেন এখানে এক্সিলেন্ট কাকে বলছিলাম? স্টুডেন্টকে বলছিলাম। তো স্টুডেন্ট একটা নাউন, নাউনকে যে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। ইন সেম কেস অ্যানিমালস হচ্ছে একটা আমাদের নাউন, এটাকে কি বলছে? স্লো। তাহলে নাউনের অবস্থা যে বোঝায় সে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখেছি আমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্সে এক্সিলেন্ট আর স্লো এই 2টা কি? এই 2টা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখি তো অ্যাডভার্ব কিরকম হয়। এই দেখেন, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্ব কিরকম হয়। দেখেন আমি যদি লিখি pandas move slowly, হ্যাঁ, আবার লিখতে ধরেন the driver, কি লেখা যায়, the driver drives quickly। দেখেন তো এখন 1 নাম্বার সেন্টেন্সে বলেন তো দেখি অ্যাডভার্ব কোনটা? স্লোলি। আর সেকেন্ড সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা? কুইকলি। কুইকলি। এখন জিনিসটা ভালো করে খেয়াল করেন কেন এগুলো অ্যাডভার্ব। দেখেন লিখছি pandas move slowly, পান্ডা খুবই ধীরে নড়াচড়া করে। এখন দেখেন তো আমরা জানি pandas একটা নাউন, আমরা জানি মুভ একটা ভার্ব। এখন দেখেন আমাদের যে ওয়ার্ডটা বসছে স্লোলি, এই স্লোলি মানে ধীর গতিতে, এই ধীরে ধীরে যে জিনিসটা হচ্ছে এটা কি পান্ডার নড়াচড়ার কথা বলতেছে নাকি পান্ডাকে নিয়ে বলতেছে বলেন তো? পান্ডার নড়াচড়া নিয়ে বলতেছে যে পান্ডা খুবই ধীরে নড়াচড়া করে, মুভ করে। যেহেতু আমরা জানি যে ভার্বকে নিয়ে যে কথা বলে সে হচ্ছে অ্যাডভার্ব, তাহলে আমাদের স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। আবার আমরা কি বলতেছি? দ্য ড্রাইভার ড্রাইভস কুইকলি। দেখেন আপনি যদি লিখেন দ্য ড্রাইভার, আপনি যদি লিখেন যে দ্য ড্রাইভার কুইকলি, হ্যাঁ এরকম যদি লিখেন কিছু কি হবে? এটা হবে না। কেন? এই কুইকলি ওয়ার্ডটা কিন্তু ড্রাইভারের জন্য বসে না। আমি যদি লিখি ড্রাইভার ড্রাইভস কুইকলি, তাহলে মনে হচ্ছে যে এই কুইকলি ওয়ার্ডটা, কুইকলি মানে কি? শিগগির বা তাড়াতাড়ি। তাড়াতাড়ি ওয়ার্ডটা কিসের জন্য বসছে? ড্রাইভারের গাড়ি চালানো নিয়ে বসছে। তাহলে দেখেন এই যে কুইকলি ওয়ার্ডটা আছে মানে কি? খুবই তাড়াতাড়ি বা শিগগির, এই জিনিসটা যে আছে এটা কিন্তু বসছে আমাদের এই ড্রাইভস ওয়ার্ডটার জন্য। ড্রাইভস কি একটা ভার্ব, তাহলে মুভের জন্য এখানে স্লোলি বসছিল, আবার ড্রাইভস একটা ওয়ার্ড, ওইটার জন্য এখানে একটা কি বসছে? অ্যাডভার্ব বসছে কুইকলি। তো এই সব কারণে কিন্তু আমাদের এই ওয়ার্ড গুলা হচ্ছে আপনার কি? অ্যাডভার্ব। এটা কি বুঝতে পারছেন ক্লাস? জি আপু। আচ্ছা ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন তাই না? জি আপু। ওকে ঠিক আছে। এখন আমরা একটু দেখি আমরা এখানে কি লিখছি। দেখেন তো আমরা লিখছি অ্যাডভার্ব ভার্বকে নিয়েও কথা বলে, অ্যাডজেক্টিভকে নিয়েও কথা বলে, অ্যাডভার্বকে নিয়েও কথা বলে। ঠিক আছে, আমরা এখানে লিখছি কি অ্যাডভার্ব ভার্বকে নিয়েও কথা বলে, অ্যাডভার্বকে নিয়েও কথা বলে, আবার অ্যাডজেক্টিভকে নিয়েও কথা বলে। এই 3টা নিয়ে অ্যাডভার্ব কথা বলে।
তাহলে আমরা তিনটা সেন্টেন্স দেখি যে কিভাবে অ্যাডভার্ব ভার্বকে নিয়ে কথা বলতেছে, অ্যাডভার্বকে নিয়ে কথা বলে, আবার অ্যাডজেক্টিভকে নিয়ে কথা বলে। দেখেন আমি যদি আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ সুমাইয়া আপু বলেন। ক্লাস বেশ অসুস্থ, আমি ক্লাসটা করতে পারতেছি না। আচ্ছা আমি দিদি আচ্ছা সুমাইয়া আপু আপনি কি আগে কোনো ক্লাস রেকর্ডিং নিয়েছিলেন? না না আপু, আমার এই ফার্স্ট আজকে আমি মানে শরীরে জ্বর আমার প্রচুর। আচ্ছা 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 তাহলে আপনি একটা কাজ করেন, আপনি তাহলে ক্লাস যেহেতু করতে পারছেন না লিভ নেন, বাট আমাকে এই যে আজকের ক্লাসের লিংক আমি দিয়েছি না ফেসবুকে, ওই ফেসবুকের ওই পোস্টটার নিচে আপনি লিখে রাখেন যে আপনার রেকর্ডিং লাগবে, তাহলে আমি ক্লাস শেষে দিয়ে দিব আপনাকে। ঠিক আছে আপু, ঠিক আছে। ওকে আল্লাহ হাফেজ। ওকে আচ্ছা দেখি আমরা কয়েকটা সেন্টেন্স তাহলে দেখি তো এখানের মধ্যে যে কোথায় অ্যাডভার্ব ভার্বকে নিয়েও কথা বলে, অ্যাডভার্বকে নিয়েও কথা বলে, আবার অ্যাডজেক্টিভকে নিয়েও কথা বলে। দেখেন আমি যদি লিখি যে ধরেন আমি লিখলাম হাফসা ওয়ার্কস। হাফসা তো আপনাকে নিয়ে যদি কোনো এক্সাম্পল দিয়ে আপনি কি মাইন্ড করবেন? আপনি কি ক্লাসে আছেন? আপু ওকে আমি তাহলে একটু দিচ্ছি। হ্যাঁ ওকে হাফসা ওয়ার্কস স্লোলি। হ্যাঁ ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম। আবার লিখলাম হাফসা ওয়ার্কস ভেরি স্লোলি। আবার লিখলাম যে আর কি আছে ধরেন আমি লিখলাম ধরেন তুমিনি কি বলছেন সামিয়া আপু? আচ্ছা দেখেন তো ক্লাস এখানে আমি তিনটা সেন্টেন্স লিখছি। হ্যাঁ আমরা কি বলছিলাম অ্যাডভার্ব আমাদের ভার্বকে নিয়ে কথা বলে, অ্যাডভার্বকে নিয়ে কথা বলে, আবার অ্যাডজেক্টিভকে নিয়েও কথা বলে। তাহলে বলেন তো ক্লাস এই যে আমাদের 1 নাম্বার সেন্টেন্সে অ্যাডভার্ব কোনটা কেউ বলতে পারবেন? স্লোলি। স্লোলি। কেন স্লোলি অ্যাডভার্ব হলো কেউ বলতে পারবেন? ভার্বের পরে বসেছে এবং ভার্বকে মডিফাই করেছে। ভেরি গুড ফাহমিদা আপু। তাহলে আমরা দেখছি যে আমরা লিখেছি ফার্স্ট সেন্টেন্স হাফসা ওয়াকস স্লোলি। কেন স্লোলিটা আমাদের একটা অ্যাডভার্ব হলো? স্লোলিটা আমাদের অ্যাডভার্ব হয়েছে কারণ এটা হাঁটার গতি নিয়ে বলছে। তাহলে হাঁটা কি একটা ভার্ব, আর এখানে যেহেতু হাঁটার গতি নিয়ে কথা বলছে কে স্লোলি, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে দেখেন এখানে অ্যাডভার্ব তো স্লোলি, এটা কাকে মডিফাই করছে বলেন তো? তাহলে কাকে নিয়ে কথা বলছে? ভার্বকে নিয়ে। ভার্বকে নিয়ে কথা বলছে। তাহলে আমরা দেখলাম ফার্স্ট সেন্টেন্সে আমাদের এই ওয়ার্কসটা হচ্ছে একটা মানে কি বলবো এই স্লোলিটা হচ্ছে একটা ভার্বকে নিয়ে কথা বলছে, এটা আমরা দেখলাম। আচ্ছা আচ্ছা সেকেন্ড সেন্টেন্সে দেখলাম যে হাফসা ওয়ার্কস ভেরি স্লোলি। এখানে বলেন তো অ্যাডভার্ব কোনটা? স্লোলি। স্লোলি তো অ্যাডভার্ব। আচ্ছা এখানে যে এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে ভেরিটা কি বলেন তো এখানে? ভেরি হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করছে। হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা দেখছি যে হাফসা ওয়াক স্লোলি লিখেছিলাম, স্লোলি একটা অ্যাডভার্ব। এখন স্লোলি অ্যাডভার্ব এটা আমরা জানি, এই সেন্টেন্সেও কিন্তু স্লোলি একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে স্লোলি আমরা বলি না হাফসা ধীরে হাঁটছে। আপনি ধরেন আবার বলতেছেন যে হাফসা মানে খুব ধীর গতিতে হাঁটছে। তাহলে দেখেন প্রথমে আপনি বলছিলেন ধীর গতিতে হাঁটতেছে, তো ধীর গতিতে হাঁটার কারণে আমরা যখন ভার্বকে নিয়ে কথা বলতেছিলাম ওটা স্লোলি হয়েছিল। এখন কি বলতেছে খুবই ধীর গতিতে হাঁটে। তাহলে দেখেন তো স্লোলি একটা অ্যাডভার্ব, আবার এটাকে নিয়ে কে কথা বলছে? ভেরি কথা বলছে। তার মানে স্লোলির মাত্রাটা বোঝাচ্ছে যে অনেক বেশি স্লো সে হাঁটে। তাহলে এখানে ভেরিটাও একটা অ্যাডভার্ব, স্লোলিটাও একটা অ্যাডভার্ব। তার মানে একটা সেন্টেন্সে একাধিক অ্যাডভার্বও থাকতে পারে। এই সেন্টেন্সে এই হচ্ছে যে আমাদের অ্যাডভার্ব ভেরিটা স্লোলিকে নিয়ে কথা বলছে, তার মানে অ্যাডভার্ব এখানে অ্যাডভার্বকে নিয়ে কথা বলছে। এটা কি বুঝতে পেরেছেন ক্লাস?
সবাই বুঝছেন? জি আপু। সামিয়া আপু বুঝছেন? সামিয়া হামিদ আপু, সামিয়া হামিদ আপু মনে হয় ক্লাসে নেই নাকি? আচ্ছা, আছেন, বুঝতে পেরেছেন সবাই। তাহলে আমাদের ফার্স্ট সেন্টেন্স আর সেকেন্ড সেন্টেন্সটাও সবাই বুঝতে পেরেছেন। এখন এখন আমাদের থার্ড সেন্টেন্সটা। আমি ভাই আপনার মাইকটা অন হয়ে গিয়েছে, একটু অফ করে দেন। আচ্ছা, দেখেন এখানে আমাদের কি লিখেছে, তন্নি ইজ ভেরি বিউটিফুল। এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি যে তন্নি ইজ ভেরি বিউটিফুল। তাহলে এখন দেখেন তো এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা? বিউটিফুল না ভেরি Adverb। অ্যাডজেক্টিভ তাহলে বিউটিফুল হ্যাঁ, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা ক্লাস? বিউটিফুল বিউটিফুল। আর অ্যাডভার্ব কোনটা? ভেরি ভেরি, ভেরি গুড। দেখেন তাহলে আমরা দেখতেছি কি, তন্নি ইজ বিউটিফুল। ধরেন আমরা খালি বলেছি তন্নি ইজ বিউটিফুল, তন্নি খুব সুন্দর। সুন্দর জিনিসটা কি? সুন্দর একটা অ্যাডজেক্টিভ। কেন? তন্নির দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। কিন্তু আমি যেই মুহূর্তে বলতেছি তন্নি ইজ ভেরি বিউটিফুল, এখানে কিন্তু আবার অ্যাডজেক্টিভের একটা মাত্রা বোঝা যাচ্ছে যে ভেরি, অনেক বেশি সুন্দর। তো যে আমাদের অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলে সেটাও কি? অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে নিয়ে কথা বলছে। তাহলে আমি যেগুলো বলেছিলাম যে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে নিয়ে কথা বলে, আমি তিনটা সেন্টেন্সে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আপনারা কি এটা বুঝতে পেরেছেন ক্লাস? দেখেন তো সবাই বুঝতে পেরেছেন এগুলা? জি আপু। ওকে, সাদিয়া আমিন আপু বুঝতে পেরেছেন? জি আপু। ওকে, ঠিক আছে। তাহলে সবাই যেহেতু বুঝতে পেরেছেন, আর তৌকির ভাইয়া বুঝতে পারছেন? জি আপু। ভেরি গুড। তাহলে সবাই এই যে তিনটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে অ্যাডভার্ব কিভাবে সেন্টেন্সে কিসের কাজ করে। এখন একটা জিনিস দেখেন ক্লাস, আমরা ফার্স্টে কি করছিলাম? আমরা ফার্স্টে দেখাচ্ছিলাম যে আমরা কি করি, এভাবে লিখতেছিলাম কুইকলি, পর লিখতেছিলাম যে স্লোলি, এভাবে আমরা কয়েকটা ওয়ার্ড লিখছিলাম, কুইকলি, স্লোলি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে অ্যাডভার্ব গুলার লাস্টে এলওয়াই থাকে। এটা কি আপনারা খেয়াল করেছেন ক্লাস? বেশিরভাগ অ্যাডভার্বের লাস্টে কিন্তু এলওয়াই থাকে। এটা কি খেয়াল করেছেন আপনারা? আচ্ছা, কিন্তু দেখেন আমরা যেটা দেখলাম যে অ্যাডভার্ব বেশিরভাগ যেগুলো থাকে সেগুলো লাস্টে এলওয়াই থাকে। আমাদের এগুলা আমাদের ধরেন 70% কেসে, হ্যাঁ 70% কেসে ঠিক আছে। 70% কেসে আমাদের অ্যাডভার্বের পরে মানে অ্যাডভার্বের লাস্টে এলওয়াই থাকে। কিন্তু মাঝে মাঝে দেখেন এই যে আমি লিখি না ভেরি, এখানে কি এলওয়াই আছে ক্লাস? দেখেন তো এখানে এলওয়াই আছে? সবাই একটু রেসপন্স করবেন। এখানে কি আছে? নেই, এখানে এলওয়াই নেই। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে সব 70% কেসেসে অ্যাডভার্বের পরে এলওয়াই থাকলেও অনেক সময় যেরকম ভেরি ওয়ার্ড আছে এগুলাও কিন্তু অ্যাডভার্ব ভেরি। আবার বলি না আচ্ছা ভেরি, এই ওয়ার্ড গুলা হচ্ছে আমাদের এলওয়াই থাকে না, বাট স্টিল এগুলা হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের লাস্টে সবসময় এলওয়াই থাকবে এমন কোনো কথা নেই। আবার এলওয়াই হলেই যে অ্যাডভার্ব হয়ে যাবে এমনও কিন্তু কোনো কথা নেই। দেখেন তো ক্লাস, আমি যদি লিখি যে হচ্ছে ফ্যামিলি, তাহলে এটা কি অ্যাডভার্ব বলেন তো? হ্যাঁ, কেন এটা অ্যাডভার্ব না? কেন? দেখেন লাস্টে তো এলওয়াই আছে, আমরা বলতে পারি এটা অ্যাডভার্ব, কিন্তু আমরা জানি যে লাস্টে এলওয়াই থাকলে 70% কেসে হয়তো অ্যাডভার্ব হবে, বাট সব সময় অ্যাডভার্ব হবে না। তাহলে কখন কি হবে এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন নরমালি আমরা অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যোগ করি তখনই কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব পাই। জিনিসটা দেখেন ভালো করে, আমি যদি এখন লিখি যে হচ্ছে আপনার, এই জিনিসটা একটু ভালো করে দেখবেন, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন আমি যখন লিখতেছি কুইক যোগ, দেখেন তো ক্লাস, এখানে আমি দেখাচ্ছি যে হচ্ছে আপনাদের, আচ্ছা এখানে দেখেন তো ক্লাস, এখানে আমি দেখাচ্ছি আপনাদের হচ্ছে ফরমেশন অফ অ্যাডভার্বস। হ্যাঁ, এখানে দেখেন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। ফার্স্টে দেখেন কুইক একটা আমাদের অ্যাডজেক্টিভ না, কুইক আমাদের একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ওটার সাথে আমি এলওয়াই যোগ করছি,
তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের, দেখেন, তাহলে আমাদের হয়ে যাবে কুইকলি। আবার দেখেন, এখানে দেখেন স্লো প্লাস ly কি হয়ে গেছে, স্লোলি। স্লো কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। আবার দেখেন হ্যাপি, হ্যাপিও কি একটা মানুষের অবস্থা বোঝায়, নাউনের অবস্থা বোঝায়, শি ইজ হ্যাপি। হ্যাপি কি একটা অ্যাডজেক্টিভ, যখন ly দিচ্ছি হয়ে যাচ্ছে হ্যাপিলি। আবার দেখেন সিম্পল, এটাও কিন্তু একটা অবস্থা বোঝায়, অ্যাডজেক্টিভ। ly যোগ করছেন হয়ে যাচ্ছে সিম্পলি। জেন্টল প্লাস ly, জেন্টলি। ব্রেভ প্লাস ly, ব্রেভলি। তাহলে এই জিনিসটা কি ক্লাস খেয়াল করছেন আপনারা, যে এখানের মধ্যে এই অ্যাডজেক্টিভ গুলার সাথে ly যোগ করলে খালি অ্যাডভার্ব হয়? এটা কি খেয়াল করছেন ক্লাস? জি আপু। সবাই খেয়াল করছেন, বুঝতে পারছেন এটা? তার মানে আমরা বুঝছি যে অ্যাডজেক্টিভের সাথে যখন ly থাকে তখনই অ্যাডভার্ব হয়। তাহলে দেখেন তো ক্লাস, আমাকে বলেন তো দেখি, এই যে আমাদের এই ওয়ার্ডটা, এটা কি একটা অ্যাডভার্ব নাকি, বলেন তো দেখি। জি না একবার। আপু, না আপু। না আপু। কেন না না? আপু, অয়েল তো অ্যাডজেক্টিভ না। ভেরি গুড। অয়েলটা অ্যাডজেক্টিভ না, তার উপর অয়েলি কিন্তু একটা মানে আপনার অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ। কেন? অয়েলি হচ্ছে আমাদের ওই তো একটা খাবারের ধরনের অবস্থা বোঝায়, যে জিনিসটা তো অয়েলি, তাই না? তো নাউনের অবস্থা বোঝায় হচ্ছে অয়েলি, তাহলে অয়েলি তো একটা অ্যাডভার্ব হতে পারে না। তো এরকম আমাদের ওয়ার্ডের মধ্যে হচ্ছে যে অনেক একটু ইয়া থাকে, যে হচ্ছে যে ঠিক আছে মানে অ্যাডজেক্টিভ প্লাস ly থাকলে কিন্তু ওই সেন্টেন্সের লাস্টে ly থাকলে আমরা ধরে নিব ওটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখন আমি একটা কাজ দিব আপনাদেরকে, সেটা হচ্ছে আমি আপনাদের কিছু ওয়ার্ড লিখে দিব, আপনারা আমাকে বলবেন যে ওগুলা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে। জি আপু। এটা মুছে দিলাম। এখন দেখেন তো দেখি আমি কয়টা ওয়ার্ড দিই আপনাদেরকে। আহ, আচ্ছা, দেখেন তো আমি এখানে অনেকগুলা চারটা লিখি। দেখেন ক্লাস, এখানে আমি অনেকগুলো ওয়ার্ড লিখছি, ঠিক আছে? এখন আপনারা আপনারা হচ্ছে ধরেন 2 মিনিট বা 3 মিনিট নেন, তো 3 মিনিট টাইম নেন, আপনারা হচ্ছে লিখে ফেলেন তো এগুলো কোনটা কি, কোনটা কোন পার্টস অফ স্পিচ, দেখেন তো লিখে ফেলেন, জাস্ট 3 মিনিটস আছে। অথবা আপনি এটা বুঝে নেন যে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে, আমি কিন্তু জিজ্ঞেস করবো। ক্লাস হয়েছে না সবার? জি আপু। আচ্ছা করেন, আর 2 মিনিটস, আর 2 মিনিটস কিন্তু তাড়াতাড়ি করেন।
আচ্ছা বলি অর্থ কি? আগে দেখেন, করেন, ট্রাই করেন তো, মানে আপনারা সেপারেট করে করে করেন। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, ওটা হচ্ছে আমরা কি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে কি হয় বলেন তো ক্লাস, কি বলেছিলাম? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর যদি আমাদের নাউন আর প্লাস এলওয়াই হয় তাহলে কি হয় বলেন তো? অ্যাডজেক্টিভ। ভেরি গুড, অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে জিনিসটা যে বললাম না, নাউন প্লাস এলওয়াই যে অ্যাডজেক্টিভ হয়, এটা কিন্তু আপনার ধরেন 20 বা 30% কেসেসে, মোস্ট অফ দ্য কেসে এরকম হয় না কিন্তু, যে নর্মালি দেখা যায় ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নাউন প্লাস এলওয়াই হলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তো এটাও একটা মানে আপনার কেস, বাট এটা একদম যে খুব ফিক্সড কোনো রুল তা না। এটা আপনারা দেখবেন মাঝে মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, মাঝে মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না। ওকে, তাহলে নাউন প্লাস এলওয়াই অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব, এটা মনে রাখবেন। বাট এটা সব সময় নাউন প্লাস এলওয়াই হলে যে অ্যাডজেক্টিভ হয়ে যাবে এমন কিন্তু না। অনেক সময় একটা ওয়ার্ডের লাস্টে এলওয়াই থাকলেও নাউন না হইলেও এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে, আমরা দেখবো। তাহলে করেন দেখি 11টা এখানে হয়ে গেছে না সবার? 37 হয়ে গেছে। আমরা একটু পড়ি দেখি তো। আচ্ছা, 1 নাম্বারটা আমাকে বলেন তো দেখি, এটা অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে ক্লাস? আপু এটা অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে। জি আচ্ছা, আপু। আমরা দেখলাম অ্যাডভার্ব হবে, দেখলাম আমরা। তাহলে ওয়ার্ডটা কি ছিল? ওয়ার্ডটা ছিল আমাদের হচ্ছে ক্রেজি প্লাস এলওয়াই ইকুয়ালস টু ক্রেজিলি। একটা জিনিস খেয়াল করেন তো ক্লাস, এই ক্ষেত্রে দেখেন যে ক্রেজি প্লাস এলওয়াই, ক্রেজি মানে কি বলেন তো ক্লাস দেখি? পাগল। হ্যাঁ, ক্রেজি মানে তো হচ্ছে পাগল। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করবেন যে যখন আমরা এখানে ক্রেজি লিখছি, হ্যাঁ, ক্রেজি প্লাস এলওয়াই মানে এটা হচ্ছে হয় ক্রেজিলি। ক্রেজি লাস্টে যে ওয়াইটা ছিল না, এলওয়াই যোগ করার কারণে এটা কিন্তু আই হয়ে যায়। তার মানে যদি কোনো অ্যাডজেক্টিভের লাস্টে ওয়াই থাকে, ওটার সাথে যদি আমরা এলওয়াই যোগ করে কোনো অ্যাডভার্ব ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে ওয়াইটা আই হয়ে যায়। বুঝে গেছে ক্লাস এটা? জি আপু। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি ক্রেজিলিটা একটা অ্যাডভার্ব। তাহলে ক্রেজি প্লাস এলওয়াই ক্রেজিলি। আচ্ছা, তাহলে বলেন তো ক্লাস এখানে আমাদের হ্যাপির সাথে আমরা যদি এলওয়াই যোগ করি তাহলে আমাদের অ্যান্সার কেমন হবে? এটা কি স্পেলিংটা হবে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে ওয়াইটা উঠে যাবে। তাহলে এটা কি হবে দেখেন তো, HAPPILY, তাই না ক্লাস? এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি আপু। ভেরি গুড। তাহলে এটাই ছিল যে ওয়াই থাকলে আমরা লাস্ট আই করে দিই। আপনারা একটা ফরমেশন বুঝতে পেরেছেন। তুমি বলেন তো ক্লাস, ওয়ার্ল্ডলি এটা কি অ্যাডভার্ব নাকি? অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ। কেন? দেখেন আমরা এটা কেমন, দেখেন অ্যাডজেক্টিভ কেমন হবে? এটা ওয়ার্ল্ড প্লাস এলওয়াই। তাহলে এটা হয় আমাদের না লিখে এটাই হচ্ছে ওয়ার্ল্ডলি হয়। তাহলে ওয়ার্ল্ডলি আমাদের কি একটা অ্যাডজেক্টিভ। কেন? দেখেন এটা নাউন না, এর সাথে এলওয়াই যোগ হয়েছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। বলেন তো ম্যানলি এটা কি হবে বলেন তো? অ্যাডভার্ব না? এটা অ্যাডভার্ব হবে না ফাহমিদা আপু? এটা অ্যাডজেক্টিভ হবে। কেমনে বুঝলেন আপনি এটা? ম্যান তো নাউন না। ভেরি গুড, কারণ ম্যান হচ্ছে একটা নাউন। ভেরি গুড। তাহলে আমরা যেটা দেখতেছি, ম্যানলি একটা অ্যাডজেক্টিভ। কেন? ম্যান একটা নাউন প্লাস এলওয়াই ম্যানলি, এই জন্য ম্যানলি ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। এখানে তো অয়েলি এটা বলেন তো দেখি কি? আপু অ্যাডজেক্টিভ। সবাই এটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ। দেখেন এখানে কিন্তু আপনি আবার অয়েলটাকে, মানে অয়েল যদিও একটা নাউন, আপনি কিন্তু এখানে আবার সেপারেট করতে পারেন না। এই ওয়ার্ডটা কিন্তু ইনট্যাক্ট অয়েলি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ড্যাশ প্লাস ড্যাশ ড্যাশ এমন কিছু করতে পারি না, কারণ এটা একদম আপনাদের ইনট্যাক্ট ওয়ার্ড। বলছিলাম না অনেক সময় নাউন প্লাস ওয়াই অ্যাডজেক্টিভ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে নাউন প্লাস এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ওয়ার্ডের লাস্টে এমনিতে এলওয়াই আছে আর ওইটা কোনো নাউন প্লাস এলওয়াই ফর্মে ভাঙা যায় না, কিন্তু দেখা যায় ওয়ার্ডটা কি একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে এই কেসে। দেখেন অয়েলি ওয়ার্ডটা একটা ইনট্যাক্ট ওয়ার্ড, এটা মানে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা কোনো ভাঙাভাঙি করতে পারবো না আমরা। এই যে এইভাবে যেরকম করছিলাম এখানে ক্রেজি প্লাস এলওয়াই, ওয়ার্ল্ড প্লাস এলওয়াই, এই অয়েলি ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না। বল দেখি সাপ্লাই,
এটা দেখি বলেন তো, এটা কোন পার্টস অফ স্পিচ? Part. Noun.